আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ছানার ধোকা। চলুন তাহলে আমরা ছানার ধোকাটা বানানো শুরু করি। ছানার ধোকা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 লিটার দুধ। দেখুন দুধটা ফুটে গেছে। এবার দুধের মধ্যে আমি দিয়ে দিলাম জল আর ভিনিগার মেশানো জল দিয়ে আমি ছানাটাকে কাটিয়ে নিয়ে ছানাটাকে কিন্তু জলটাকে ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে ছানাটাকে কিন্তু আমি জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছানার মধ্যে দেব পরিমাণ মতন হলুদ, নুন আর দেব ভাজা মশলা। এখানে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি। চিনিটা দিয়ে এবার আমি ভালো করে ছানাটাকে মেখে নেব। আর ছানার জলটাকে কিন্তু আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। খুব সুন্দর করে কিন্তু ছানাটাকে মেখে নিতে হবে। দেখুন আমি যেভাবে আমরা আটা মাখি সেইভাবে ডলে ডলে ছানাটাকে আমি মেখে নিয়েছি। ছানাটা আমার মাখা হয়ে গেছে। এবারে আমি থালার মধ্যে নিয়ে নেব একটু ঘি। ঘি দিয়ে থালার মধ্যে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবারে যে ছানার ডোটা বানিয়েছিলাম সেটাকে নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে চারিদিকে ছড়িয়ে দেব। খুব পাতলা করে কিন্তু ছড়াবো না, একটু মোটা করে আমি ছড়িয়ে দেব। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা মোটা করে আমি ছড়িয়ে দিয়েছি। এবারে আমি ছানার ধোকাগুলোকে কেটে নিচ্ছি। দেখুন আমি কতটা মোটা করে ছানার ধোকাগুলোকে কেটে নিচ্ছি। ছানার কোপ্তা তো আপনারা খেয়েছেন একবার। আমি যেভাবে আজকে ছানার ধোকাটা বানাচ্ছি একবার বানিয়ে দেখবেন। নিরামিষ দিনে কিন্তু আর কিছুই লাগবে না। দেখুন ছানার ধোকাগুলো আমার বানানো হয়ে গেছে। এবারে আমি একটা প্যান বসিয়েছি। প্যানের মধ্যে নিয়ে নেব আমি সর্ষের তেল। আপনারা এখানে রিফাইন তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটাকে এবার আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এবার ছানার ধোকাগুলোকে আমি এক এক করে দিয়ে দেব। আমি একবারেই সব ছানার ধোকাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এক পিঠটাকে আমি হতে দেব। দেখুন যেগুলো হয়ে গেছে সেগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর এই ছানার ধোকাতে কিন্তু ময়দার পরিমাণটা খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু ধোকাগুলো শক্ত হয়ে যাবে। আমি এখানে 1 লিটার দুধে যতটা ছানা হয়েছে সেই আন্দাজে ছোটো চামচে 3 চামচ ময়দা দিয়েছি। দেখুন ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সব ধোকাগুলোকে তুলে নিয়ে ওই প্যানেই দিয়ে দেবো আমি আরও 1 চামচ মতন সর্ষের তেল। আর আমি রান্নাটা কিন্তু খুব কম তেলেই করছি। দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে। দিয়ে ফোড়নটাকে এবারে বেশ ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে দিয়ে দিলাম 2টো আলু। এখানে আপনারা যদি আলু না খেতে চান তাহলে আলুটাকে স্কিপ করতে পারেন। আর আলুটাকে কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি। আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। দেখুন ঢাকা খুলে নিলাম। নিয়ে আলুটা খুব কিন্তু লাল করিনি, মোটামুটি আমি আলুটাকে ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনি দিয়ে দেব একটা টমেটো কুচি। দিয়ে আবারও আমি আলুর সাথে টমেটোটাকে বেশ ভালো করে ভেজে নেব। দেখুন টমেটোটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর
এবার দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ আদা আর লঙ্কা বাটা। দিয়ে দেব সামান্য একটু জল, যাতে মশলাটা না পুড়ে যায়। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। প্রায় 2 মিনিট ধরে বেশ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা গলে আসে। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি কাজু আর কিশমিশ বাটা। এখানে 5টা মতন কাজু আছে আর 6-7টা মতো কিশমিশ আছে, সেটাকে আমি বেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে আবারও আমি বেশ ভালো করে কষিয়ে নেব। আজকের ছানার ধোকার ডালনা এই রেসিপিটা আপনারা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন আবারও আমি কিছুটা মিক্সার ধুয়ে জল দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং ভালোভাবে তেলটাও কিন্তু ছেড়ে এসছে, আর আলুটাও কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জলটা দিয়ে এবারে ফুটতে দেব। দেখুন ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ছানার ধোকাগুলোকে, দিয়ে আর 2 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। বেশি ফোটানোর দরকার নেই, 2 থেকে 3 মিনিট ফোটালেই কিন্তু রান্নাটা প্রায় শেষের পথে হয়ে যাবে। দেখুন 2-3 মিনিট পর এবার আমি আপনাদের দেখাচ্ছি। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব সামান্য একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছানার ধোকার ডালনা। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।